আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমান, সহযোগী অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। দেশবাসী এবং ডক্টরস টিভির দর্শকদেরকে আমার পক্ষ থেকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদের সময়ে আমরা নানাবিধ প্রোগ্রাম রাখি আমাদের দৈনন্দিন পরিকল্পনার মাঝে। এর ভিতরে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া, দাওয়াত এইসব থাকে। তো ঈদের সময় একটু এইসবের পরিমাণ, খাওয়া দাওয়ার পরিমাণটা একটু বেশি হয়। আর কোরবানির ঈদ মানেই হচ্ছে কোরবানির গরুর মাংস, খাসির মাংস, এইসব বিষয়ে একটু বিভিন্ন ধরনের পরিকল্পনা থাকে। সারা বছর ধরে অনেক কিছু পরিকল্পনা থাকে এবং সেটা আমরা ঈদের সময় বাস্তবায়ন করার আসলে চেষ্টা করি। তো ঈদের সময়ে হঠাৎ করে আমাদের খাদ্যাভ্যাসে বেশ কিছু পরিবর্তন হয়ে যায়। আমরা দিনের শুরু থেকেই, নামাজ পড়ার পর থেকেই শুরু হয় খাওয়া দাওয়া। বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া শুরু হয়, সেমাই, ফিরনি, পুডিং, পায়েস, চটপটি, পোলাও, খিচুড়ি, এইসব দিয়ে দিনের শুরু হয়। তারপরে যখন কোরবানির মাংস আসে, তখন কোরবানির মাংসে বিভিন্ন ধরনের পদ রান্না হয় এবং আমরা ঘন ঘন অতিরিক্ত খেতে থাকি। নিজের বাসায়, পাশের বাসায়, বন্ধুর বাসায় এবং আত্মীয়স্বজনের বাসায় দিয়ে আমরা একটু অনিয়ন্ত্রিতভাবেই আসলে খাওয়া দাওয়া করি আমরা ঈদের সময়। তো আমরা এই কোরবানির সময় এই খাওয়া দাওয়ার বিষয়ে আমাদের কিছু আসলে একটু পরিকল্পনা মাফিক যদি আমরা খাওয়া দাওয়া করি, তাহলে আমাদের ঈদ সময় এবং ঈদ পরবর্তী কিছু আমরা পেটের জটিলতা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো আসলে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে খাওয়া দাওয়া আমরা করব, সে খাওয়া দাওয়াটা খেতে হবে পরিমিত এবং পরিকল্পিতভাবে। অর্থাৎ আমি অল্প করে খাবো, বারে বারে খাবো। কারণ হচ্ছে ঈদের সময় আমরা আসলে শুধু যে গরুর মাংস খাই তা না, আমরা এর ভিতরে কাবাব খাই, এর মধ্যে আমরা স্টেক খাই, অনেক কিছু করি। ফলে আপনার হঠাৎ করেই তেল, মশলা এইসবের একটা ইমব্যালেন্স হয়। আমাদের ডাইজেস্টিভ সিস্টেম একসাথে এত কিছু আসলে নিতে পারে না। সেই জন্য আমরা যদি পরিকল্পনা করে অল্প করে বিভিন্ন জায়গায় খাই, তাহলে আমাদের পেটের কিছু সমস্যা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। যেমন আমরা অতিরিক্ত মাংস খাওয়ার ফলে কখনো কখনো কারো পেটে ব্যথা হয়, পেট ফুলে যায়, কারো ডায়রিয়া হতে পারে, কারো কনস্টিপেশন হতে পারে। কারণ হচ্ছে আমরা যখন অনেক বেশি খেয়ে ফেলি, তখন আমাদের আসলে ডাইজেস্টিভ সিস্টেম এটা কোপ করতে পারে না। ফলে আমরা বলি যে অসমোটিক ডায়রিয়া বলে একটা জিনিস হয়ে যায়, মানে ডায়রিয়া হয়ে যায়। আবার কখনো কখনো আমরা যেহেতু এই শুধু মাংসই খাই, সাথে কোনো সবজি খাই না, সালাদ খাই না, ফলে দেখা যায় যে আবার কারো ক্ষেত্রে কনস্টিপেশন হয়, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য হয়। ফলে আমরা এই বিপদগুলো আমাদের জন্য ঈদের আনন্দকে আমাদের কিছুটা ম্লান করে দেয়। আবার কারো ক্ষেত্রে যাদের এমন হয় যে পিত্তথলিতে পাথর থাকে, তাদের যদি আমরা অতিরিক্ত মাংস, তেল, চর্বি খাই, তাহলে তাদের পিত্তথলির পাথর থেকে সেখানে পিত্তথলির প্রদাহ হতে পারে, কোলেসিস্টাইটিস হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আবার অনেক ক্ষেত্রে আমরা করি কি, যেমন অনেকের ফ্যাটি লিভার আছে, এই সময় আমরা অনেক বেশি খাওয়া দাওয়া করি, মাংসের সাথে সাথে আমাদের ভাত খেয়ে যায়, কার্বোহাইড্রেটও আমরা খাই। ফলে দেখা যায় সব দিকেই আমরা নিজেদেরকে বিপদে ফেলে দিই। এমত অবস্থায় আমি মনে করি আমাদেরকে একটু পরিমিতি বোধ আমাদের মধ্যে আসলে জাগাতে হবে। নিজেদেরকে পরিকল্পনা মাফিক আমাদের খাওয়া দাওয়া করতে হবে, আমাদের যৌক্তিক খাওয়া দাওয়া করতে হবে আসলে। তো আমাদের এই হঠাৎ খাদ্যাভ্যাস পরিবর্তনের ফলে আমাদের কিছু সমস্যা হতে পারে। কারো ক্ষেত্রে যেমন বুক জ্বালা পোড়া করতে পারে, কারো ক্ষেত্রে পেট ফাঁপতে পারে, কারো ক্ষেত্রে বমি হতে পারে, কারো ক্ষেত্রে অ্যাবডোমিনাল পেইন হতে পারে। আবার কারো ক্ষেত্রে আপনার হচ্ছে পাতলা পায়খানা হতে পারে, কারো ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হতে পারে। তো এই বিষয়গুলোকে আসলে আমরা চাইলেই পরিহার করতে পারি। আমরা যখন মাংস খাই, তার সাথে আমরা যদি একটু সালাদ বা একটু সবজি খাই, তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্য হয় না। আবার আমরা যেন
অতিরিক্ত মাংস, অতিরিক্ত তেল, অতিরিক্ত মশলা জাতীয় খাবার যদি আমরা পরিমিত খেতে পারি, পরিকল্পনা মতো খেতে পারি, অল্প করে বারে বারে খেতে পারি, তাহলে আমাদের ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থেকে আমরা বেঁচে যেতে পারি। সো আমার সর্বশেষ আমার দর্শকদের জন্য বার্তা থাকবে, দর্শকদের জন্য আমার পরামর্শ থাকবে, আপনারা ঈদের আনন্দ উপভোগ করুন, পরিকল্পনা করে পরিমিত আহার করুন এবং ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে থাকুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আবারও ঈদ মোবারক।